প্রকৃতিতে অনেক রকমের সৃষ্টি আছে। যেমন অনেক প্রজাতির গাছ, অনেক প্রজাতির পোকামাকড়, জীব-জন্তু, এমন অনেক কিছু। আবার এমন অনেক কিছুই আছে যে সৃষ্টিগুলো আজ আর নেই, যেগুলো আজকে ধ্বংস হয়ে গেছে। আবার অনেক জিনিসই আছে যেগুলো ধ্বংসের পথে। হ্যাঁ, ধ্বংস হয়ে গেছে ডাইনোসর, এমন অনেক বড় বড় জীব-জন্তু। আবার ধ্বংসের পথে রয়েছে এমন অনেক জন্তু, যেমন পান্ডা বা আরো অনেক প্রজাতি পশু পাখি। হ্যাঁ, প্রকৃতির কি অপরূপ সৃষ্টি, তাই না? কত কিছুই পিছনে ছেড়ে চলে এসেছে পৃথিবী, আবার ভবিষ্যতেও কত কিছু পিছনে ছেড়ে চলে যাবে। তো প্রকৃতির যে এত সুন্দর সৃষ্টি, এত মানুষ, এত প্রজাতির গাছ, পশু পাখি, জীবজন্তু, প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব সত্তা আছে এবং প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব আকর্ষণ আছে। হ্যাঁ, ঠিক তেমনই প্রজাপতিরও একটা নিজস্ব আকর্ষণ আছে। প্রজাপতি হলো এমন একটা অপরূপ সৃষ্টি, যাকে দেখে এমন কোনো মানুষ নেই যে মুগ্ধ হয়নি বা তার দিকে ফিরে তাকায়। এত সুন্দর তার দুটো ডানা, তার দুটো কি বলবো, যে রং বেরঙের পাখা, তার সুর, তার পা, এত সুন্দর অপরূপ সৃষ্টি। তো এই যে এত সুন্দর সৃষ্টি, এই এত সুন্দর সৃষ্টিটাকে যখন আমরা মানুষ দেখে থাকি, তখন মনে হয় যে আমাদের থেকেও প্রজাপতি আরো বেশি সুন্দর। হ্যাঁ, সত্যি প্রজাপতি সুন্দর এবং সত্যি হয়তো আমাদের থেকেও সুন্দর। আরো বেশি সুন্দর লাগে কারণ তারা মুক্ত আকাশে উড়ে বেড়ায়, ঠিক সেই কারণেই বেশি সুন্দর লাগে। তো এই এত সুন্দর প্রজাপতিকে কি কেউ কোনোদিন আঘাত করতে পারে, বা কেউ কোনোদিন তাকে নষ্ট করে দেওয়ার কথা চিন্তা করতে পারে? এটা কি সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব। এত সুন্দর জিনিসকে নষ্ট করে দেওয়াও সম্ভব, বা এমন মনোবৃত্তি থাকাও সম্ভব, বা এমন ঘটনাও কিন্তু ঘটে। হ্যাঁ, এটা শুধুমাত্র প্রজাপতির সাথেও নয়, এটা আমাদের মানুষের সাথেও ঘটে। কিভাবে ঘটে সেটাই আজকে তোমাদের সাথে। তো চলো, তার আগে একটা গল্প। একদিন প্রজাপতি যথারীতি নিজের মনের আনন্দে উড়ে বেড়াচ্ছে, আর উড়তে উড়তে দেখতে পায় নিচেতে একটা কাঁকড়া বিছে বসে আছে। কাঁকড়া বিছে বসে বসে ভাবছে যে প্রকৃতিতে তো সবাই সবার সাথে কত সুন্দর মেলামেশা করে, কত সুন্দর বন্ধুত্ব তাদের মধ্যে, তারা ঘোরাফেরা করে, তারা একে অপরকে নিয়ে গল্প করে, একে অপরের সাথে ঘুরে বেড়ায়, কত আনন্দ করে। কিন্তু আমার সাথে কেন কেউ মেশে না? কেন সবাই আমার থেকে দূরে চলে যায়, আমার কাছে আসে না, আমাকে দেখে ভয় পায়? এইগুলো ভাবতে ভাবতে কাকড়া বিছে যখন মন খারাপ করে একটা জায়গায় বসে আছে, প্রজাপতি তখন দূর থেকে তাকে দেখতে পেয়ে তার থেকে একটু দূরে গিয়ে বসে, এবং বসার পর দেখে হ্যাঁ সত্যিই কাকড়া বিছে মন খারাপ করে বসে আছে। তখন প্রজাপতি জিজ্ঞাসা করে যে কাকড়া বিছে, তোমার কি হয়েছে? তোমার তো মন খারাপ, তোমার কি কোনো সমস্যা হয়েছে? কাকড়া বিছে একটু চুপ থাকার পর বলে উঠলো যে জানো প্রজাপতি, আমার সাথে কেউ কথা বলে না, কেউ খেলা করে না, কেউ দেখাও করতে আসে না। আবার আমাকে দেখলে অনেকে ভয়ে পালায়, অনেকে আমার সাথে কথা বলার জন্য ভাবে যে আমি যদি তাদের ক্ষতি করি, সেই ভয়ে তারা কথাও বলতে আসে না। আমি কথা বলার জন্য কত ব্যাকুল হয়ে যায় তাদের কাছে, আমি কথা বলতে চাই, তাদের সাথে মিশতে চাই, তাদের সাথে খেলতে চাই, তাদেরকে আমি জানতে চাই, কিন্তু তারা কেউ আমার সাথে মেশে না। তখন প্রজাপতি বলে উঠলো যে হ্যাঁ, তার হয়তো কিছু কারণ আছে। হয়তো তারা তোমার ওই শুঁড়গুলোকে, বিষাক্ত শুঁড় যেটা আছে তোমার, সেগুলো দেখে ভয় পায়, বা তোমার ওই যে পা আছে এত, সেগুলো দেখে ভয় পায়। সেই কারণেই হয়তো তোমার সাথে কেউ মিশতে আসে না। কাঁকড়া বীজের মনটা তখন খুব খারাপ হয়ে যায়, এবং সে বলে যে কিন্তু দেখো, এগুলো তো আমি আর আমার শরীর থেকে ফেলে দিতে পারবো না, এগুলো তো আমার শরীরেরই অঙ্গ, তাহলে আমাকে তো এগুলো নিয়ে চলতে হবে।
সবাই আমাকে কেন ভয় পাবে? আমি তার এগুলো বাদ দিতে পারবো না। তখন প্রজাপতি বলে উঠলো, দেখো, তারা হয়তো ভয় পাচ্ছে যে তুমি যদি তাদেরকে হার্ম করো সেই জন্যই হয়তো আসছে না। তখন প্রজাপতি বলল যে তোমার যখন এতই মন খারাপ, তো চলো, আমি তোমার সাথে বন্ধুত্ব করি, তোমার সাথে বন্ধুত্ব করতে আমি রাজি আছি। কাকড়া বিচে খুব খুশি হলো। কেউ তার সাথে কথা বলতো না, কেউ তার কাছে আসতো না, এমনকি সে কথা বলতে গেলেও তাকে দেখে ভয় পালিয়ে যেত। এমন অবস্থায় কেউ একজন তার বন্ধু হয়েছে, তার সাথে কথা বলছে, তার সাথে ঘুরবে, তার সাথে খেলা করবে, সে খুব আনন্দিত। তখন প্রজাপতি বলে উঠলো যে আচ্ছা কাকড়া বিচি, আমি তো তোমার বন্ধু হলাম, কিন্তু তুমি তোমার ওই বিষাক্ত শুঁড় দিয়ে আমাকে কেটে দেবে না তো? তখন কাকড়া বিছে বলল, একদমই না, তুমি আমার বন্ধু হয়েছো, আর আমি তোমাকে কেন আঘাত করতে যাব? তখন প্রজাপতি যথারীতি খুবই খুশি হলো এবং খুশি হয়ে বলল, তাহলে চলো, আমি তোমাকে আমার পৃথিবী দেখায় ঘুরে ঘুরে। কাকড়া বিছে খুব আনন্দিত হলো এবং বলল যে হ্যাঁ চলো, আমি তোমার গল্প শুনতে রাজি আছি এবং তোমার পৃথিবী দেখতে রাজি আছি। তো প্রজাপতি যথারীতি যে জায়গাগুলো ঘুরতে পছন্দ করে, যে ফুল গাছে মধু খেতে পছন্দ করে, যেখানে তার ঘর সে বসবাস করে, সেই সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে কাকড়া বিচাকে দেখাতে শুরু করলো। প্রজাপতি খুব আনন্দ হলো, সেও একজন বন্ধু পেয়েছে। তো প্রজাপতি যখন সবকিছু দেখানো হয়ে গেল, তারপর কাকড়া বিচাকে জিজ্ঞাসা করলো যে কাকড়া বিছে, আমার তো সবকিছুই দেখালাম, আমি কোন ফুলে মধু খাই, কোন ফুলে মধু খেতে পছন্দ করি, কোথায় কোথায় আমি ঘুরতে যাই, আমি কাদের সাথে মেলামেশা করি, কোথায় আমার ঘর, সবকিছুই তো তোমাকে দেখালাম। তাহলে এবার তুমি দেখাবে না, তুমি কোথায় বাস করো, তুমি কোথায় শিকার করতে যাও, তুমি কি খেতে ভালোবাসো, এই সব কিছু আমিও জানতে চাই। তখন যথারীতি কাকড়া বিছে বললো, নিশ্চয়ই, তুমি আমার বন্ধু, আমি তো তোমাকে সবকিছুই বলবো। তখন কাকড়া বিছে বললো যে প্রজাপতি, তুমি তো আকাশে উড়ে বেড়াচ্ছ, তুমি তো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছ, আমি তো যেতেই পারছি না, তাহলে আমি কি করে তোমাকে এত তাড়াতাড়ি ঘুরে ঘুরে দেখাবো? আমি তো নিচেতে নিচেতে চলছি, আর তুমি তো আকাশে উঠছো। তখন প্রজাপতি বলল, আচ্ছা, তাহলে এক কাজ করা যাক, তুমি আমার পিঠে এসে বসো, আমি তোমাকে নিয়ে যাব তোমার জায়গায়, তুমি যে জায়গাগুলো যেতে বলবে আমি সেদিকেই যাব, তুমি ডিরেকশন দেবে, আমি তোমাকে নিয়ে যাব, তাহলে আমিও চলে যাব, আবার তুমিও আমার সাথে সাথে তাড়াতাড়ি চলে যেতে পারবে, আর দুজনে খুব তাড়াতাড়ি সবকিছু দেখে নিতে পারবো। তখন কাকড়া বিছে খুব খুশি হলো, স্বাভাবিক ব্যাপার, নিচের থেকে সে আকাশে উড়বে, খুবই খুশি হওয়ার ব্যাপার। কিন্তু কাকড়া বিছে সেই আকাশে উড়ার খুশিটা যতটা না ছিল, তার থেকেও তার মাথায় একটা বদ বুদ্ধি কাজ করছিল। সে যথারীতি প্রজাপতির পিঠে চেপে পড়ে এবং কিছু দূর যাবার পরেই প্রজাপতিকে সে তার বিষাক্ত সেই শুঁড় দিয়ে দংশন করে। হ্যাঁ, দংশন করা মাত্রই প্রজাপতিটি সেই শূন্য থেকে নিচে দেশে পড়ে যায়। কাকড়া বিছেকে পিঠে নিয়ে সব নিচে দেশে পড়ে। নিচে দেশে পড়ার পর যথারীতি সে খুবই আঘাত পায়। কাকড়া বিছে তাকে কামড়ে দিয়েছে, তার শরীরে সে আঘাত পেয়েছে। তখন কাকড়া বিছে প্রজাপতির পিঠ থেকে নেমে আসে, চুপ করে বসে থাকে। প্রজাপতি বলে উঠল যে তুমি কেন আমাকে কাটলে? তুমি তো প্রমিস করেছিলে যে তুমি আমার বন্ধু, তুমি আমাকে হার্ম করবে না, তুমি আমার কোনো ক্ষতি করবে না, আমি তোমার সাথে নিশ্চিন্তে ঘুরতে পারি, থাকতে পারি, তাহলে তুমি এটা কেন করলে? তখন কাকড়া বিছে বলে উঠল যে আমি চাই না এগুলো করতে, কিন্তু তবুও এগুলো আমার দ্বারা হয়ে যায়। হ্যাঁ, আমি চাইনি তোমাকে কামড়াতে, কিন্তু তবুও আমি নিজেকে আটকে রাখতে পারি। আমি চাইনি তোমার ক্ষতি করতে, কিন্তু তবুও আমি নিজেকে বোঝাতে পারিনি যে এটা ভুল। যথারীতি প্রজাপতি খুব কষ্ট পেল, শারীরিক প্লাস মানসিক দুটো ভাবেই। কাকড়া বিছের কাছ থেকে কথাগুলো শোনার পর সে সিদ্ধান্ত নিল সে আর বন্ধুত্ব রাখবে না এবং সে যথারীতি কাকড়া বিছেকে ছেড়ে দিয়ে আকাশে উড়ে চলে গেল।
হয়তো এটা একটা গল্প ছিল ঠিকই, বাট বাস্তব জীবনে এটা আমাদের জীবনের সাথেও একদম অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত আছে এই গল্পটা। হ্যাঁ, আমাদের জীবনেও ঠিক এরকম কিছু মানুষ থেকে থাকে যারা হয়তো প্রমিস করে যে না আমি তোমার কোনো ক্ষতি করবো না, বাট তারা এমন ভাবে ক্ষতি করে সেখানে আর নিজের বলার কোনো মুখ থাকে না। হ্যাঁ, আবার আমরা এমন মানুষের পাল্লায় পড়ি যেখানে ভাবি যে হ্যাঁ সত্যি সে ভালো, কিন্তু সবাই তাকে খারাপ ভাবছে। সেই ভেবে তার সাথে যখন আমরা একটা সম্পর্ক তৈরি করি, তখন আস্তে আস্তে গিয়ে বুঝতে পারি না যে সত্যি সে খারাপ মানুষ, সে সত্যি ভালো মানুষ নয়। তো এই যে গল্পটা তোমাদেরকে আমি বললাম, এটা শুধু গল্প ছিল না, এটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের লাইফেও এমন মানুষ থেকে থাকে যারা সত্যি সবাইকে হার্ম করে, যাদেরকে সবাই ছেড়ে চলে যায়, তাদেরকে কেউই পছন্দ করে না, কেউ তাদের ধারে পাশেও আসতে চায় না এবং আসতেও দেয় না। এরকম মানুষ অনেকজনই আছে। আমরা ভুল করে তাদের ফাঁদে পা দিয়ে ফেলি এবং আমরাও কষ্ট পেয়ে থাকি ঠিক ওই প্রজাপতির মতো। আমরা চাই যে হ্যাঁ প্রজাপতি আর সে কাঁকড়ার বন্ধুত্ব যেন অটুট থাকে, বাট বাস্তবে কিন্তু এটা সম্ভব নয়। ঠিক আমাদের মতোই যে কোনো খারাপ একজন মানুষ কোনো একজন ভালো মানুষ তাদের মধ্যে এমনটা থাকাটা কিন্তু কোনোদিনই সম্ভব নয়। তোমরা একবার ভাবো যে প্রজাপতির মতো একটা প্রকৃতির সৃষ্টি, এত অপরূপ সৃষ্টি, তাকে যদি কাঁকড়া বিছে ধ্বংস করতে পারে, ঠিক তেমনই একজন অত্যন্ত ভালো মানুষ যাকে একজন খারাপ মানুষ অত্যন্ত বাজেভাবে হার্ট করে, আঘাত করে, তখন সেই মানুষটা ঠিক কি হয়? সে শারীরিক এবং মানসিক দুটো দিক থেকেই কিন্তু খুব দুর্বিষহ হয়ে পড়ে, ভেঙে পড়ে। তো তোমাদের চারপাশে তোমাদের পরিচিত এমন যদি কোনো মানুষ থেকে থাকে সত্যি কাঁকড়া বিছের মতো বিষাক্ত, সেরকম মানুষের থেকে নিজেকে দূরে রেখো। তা না হয়তো ওই প্রজাপতিটার মতো তোমরাও কিন্তু কষ্ট পাবে, আঘাত পাবে, শারীরিক এবং মানসিক জীবনটা হয়তো উলটপালটও হয়ে যেতে পারে একটা ভুলের জন্য। So, এটা শুধু একটা গল্প হিসাবে নয়, এটাকে তোমরা একটা লাইফ লেসন হিসেবে নিতে পারো। এরকম কোনো মানুষের থেকে দূরে থাকার যে একটা বার্তা, সেই হিসাবেও তোমরা নিতে পারো। তো যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো তাদের উদ্দেশ্যে বলি, নমস্কার, আমি পিকে সলিউশন হ্যান্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের এই ভিডিওটা বা আজকের এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্টের মাধ্যমে জানিও যে এই গল্পটা কেমন লাগলো তোমাদের। আর এটা সত্যি শুধু একটা গল্প ছিল না, এটা ছিল আমাদের মানব জীবনের একটা বাস্তব ঘটনা, একটা উদাহরণ যে ফাঁদে আমরা পড়ে যাই, সেখান থেকে আমরা বেরোতে পারি না। সো সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে সেরকম ফাঁদে পড়ার আগে অন্তত 1000 বার হলেও চেক করে দেখে নেওয়াটা উচিত। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।